আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জেনে নেব ক্রিপ্টো মার্কেটের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো একসাথে। BTC drops below 105k, source LiveMint. JP Morgan launches Bitcoin ETF loan program, source 99 Bitcoins. Bitcoin could reach 120k by July, source Fingerlix One. BlackRock participates in SEC's Digital Asset Conference, source Crypto Local News. Stake to be featured at Blockchain Investor Conference, source Global Newswire. BlockDeck, Render, ICP and Tau top crypto investment for June, source Tron Weekly. Top 5 airdrop project on Sui network: Gibrep, Aika, Siaru, Nexa and Nodo, source NFT winning. Fear and greed index is 55, source CoinMarketCap. সো এই ছিল আজকের আমাদের মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আপনারা জানেন যে এই নিউজগুলো কিন্তু আমরা প্রতিদিন অ্যানালাইসিস করি এবং এর পাশাপাশি কিন্তু আপনারা টোকেন আনলকের খবর, রিসেন্টলি অ্যাডেড কয়েন, তাছাড়া মোস্ট ভিজিটেড কয়েন, বিটিসি ডমিনেন্স অল সিজন এবং কোন কয়েনটি ট্রেন্ডিং এ আছে, এবং সবার শেষে কিন্তু আমরা আরো জানিয়ে দিই আপনাদেরকে যে বাইন্যান্স এবং টুইটারে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। এই নিউজগুলো কিন্তু আরো আপনাদেরকে জানিয়ে দিই। তো চলুন আমরা আগে যে নিউজগুলো ছিল নিউজগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। আমাদের যে ফার্স্ট নিউজ, বিটিসি ড্রপস বিলো 105 কে। জানেন যে বিটিসি কিন্তু গত কিছুদিন ধরেই ডাউন মার্কেট রয়েছে। সো এখানে সাধারণত পূর্বের যে পজিশনে যদি বিটিসি কে ফিরে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই কোনো পজিটিভ নিউজের প্রয়োজন হবে। আর এখানে আপনি জানেন যে বিটিসির নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলাও চলছে, কারণ বিভিন্ন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন সময় তিনি ট্যারিফ অ্যাড করে দিচ্ছেন, পরে বিটিসি কিন্তু তার যেই গ্রোথটা তা কিন্তু ধরে রাখতে পারছে না। সো নেগেটিভ নিউজ আসার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে কিন্তু বিটিসি ড্রপ করছে। তো জেপি মর্গান লঞ্চেস বিটকয়েন ইটিএফ লোন প্রোগ্রাম। এটা জানেন যে জেপি মর্গান যারা বিটিসি ইটিএফ এর বিপরীতে কিন্তু লোন নগদ যে ঋণ সুবিধা চালু করেছে। এটি প্রথাগত আর্থিক ব্যবস্থায় ক্রিপ্টো সম্পদের ব্যবহারের একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করা যায়। তারপর আমাদের যে নিউজটা তা হচ্ছে গিয়ে বিটকয়েন কুড রিচ 120k বাই জুলাই। আপনারা জানেন যে অনেকে এটা জুন মাস চলে, আর আপনারা জানেন এই টার্মে কিন্তু বিটিসি খুব একটা ভালো পারফরমেন্স কখনো করেনি। তাও এখানে ফিঙ্গারলিক্স নামক একটা ওয়েবসাইট দাবি করেছে যে বিটকয়েন কিন্তু 120k জুলাই কিন্তু ছুঁতে পারে। তারপর আমাদের নিউজটা হচ্ছে BlackRock participates in SEC's Digital Asset Conference, source কান্ট্রি লোকাল নিউজ। এখানে জানেন SEC আজ ডিজিটাল অ্যাসেট এবং টোকেনাইজেশন কনফারেন্স আয়োজন করেছে। এতে BlackRock, ফ্র্যাঙ্কলিন টেম্পলটন এবং ফিডেলিটির মতো কোম্পানিগুলি কিন্তু এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য খুব ভালো একটা নিউজ বলা যায়। তারপর আমাদের যে নিউজটা সেটা হচ্ছে গিয়া স্টেক্স টু বি দ্য ফিচার্ড এট দ্য ব্লকচেইন ইনভেস্টর কনফারেন্স। এখানে স্টেক্স বিটকয়েনের লেয়ার 2 সমাধান করেছে এবং এটি ইনভেস্টর কনফারেন্সে তাদের প্রযুক্তি প্রদর্শন করবে, যা অবশ্যই একটা ভালো একটা নিউজ স্টেক্স এসটিএক্স যারা হোল্ডার তাদের জন্য। আশা করা যায় যে এখান থেকে এসটিএক্স কিন্তু ভালো কিছু করতে পারে। এখন ব্লকডেক এন্ড রেন্ডার এন্ড আইসিপি এন্ড টাও টপ ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ফর দ্য জুলাই। অনেকে মনে করছে যে ব্লকডেক এবং রেন্ডার আইসিপি এবং টাও জুনে কিন্তু সবচেয়ে ভালো ধরনের ইনভেস্টমেন্ট এখানে পেতে যাচ্ছে। এটা ট্রন উইকলি গবেষণা করেছে যে এই ক্রিপ্টো কয়েনগুলোর প্রতি মানুষের আগ্রহ কিন্তু বেশি থাকবে। টপ 5 এয়ারড্রপ প্রজেক্ট অন সুই নেটওয়ার্ক: গিব্রেপ, আইকা, ক্রো এন্ড নেক্সা এন্ড নোডো। আপনারা জানেন যে এখানে সুই কিন্তু এই ক্রিপ্টো মার্কেটে কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। বলা যায় যে বুল রানের ইফেক্ট যদি কারোর মধ্যে পড়ে থাকে তাহলে কিন্তু এটা আমরা নিঃসন্দেহে সুইকে বলতে পারি। তো সুইয়ের উপরে কিন্তু এখন
বিভিন্ন টোকেনও তৈরি করা হচ্ছে এবং সুয়ের উপরে এই যে গিভরেপ, আইকা, সিআরও, এনএক্সা এন্ড নুরু এই 5টি এয়ারড্রপ কিন্তু সুয়ের উপর আসতে যাচ্ছে, যা খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিউজ। যারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই এয়ারড্রপ গুলো গুলো যে এয়ারড্রপ গুলো থেকে যে কয়েন গুলো হবে সেগুলো যে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন তা বলা যায়, কারণ সুই যেহেতু নিজেই একটা ভালো পজিশনে রয়েছে। সো এমন আশা কিন্তু আমরা করতেই পারি। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ইজ 55, এখন নিউট্রাল পজিশন রয়েছে। কালকে কিন্তু 57 ছিল, গতকালকে 57 ছিল, আজকে কিন্তু 55। আমরা আগে জানিয়ে দিয়েছিলাম যে যে মার্কেট কিন্তু যেদিকে খুশি সেদিকে কিন্তু মুভ করতে পারে, কারণ এখানে নিউট্রাল পজিশনে কিন্তু মার্কেট রয়েছে এবং মার্কেট কিন্তু আমরা দেখলাম যে লিটল বিট কিন্তু একটু ডাম্প আমরা লক্ষ্য করেছি। তো আজকের এই নিউজগুলো আপনারা সবাই জানলেন। এখন আমরা আলোচনা করব আরো কিছু নিউজ যেগুলো আপনাদের সাথে আমরা বরাবরই শেয়ার করে থাকি। তো চলুন আমরা বাকি নিউজগুলো জেনে নিই। এখানে আপনারা জানেন যে আমরা সবসময় কিন্তু আপনাদেরকে টোকেন আনলকের খবর জানিয়ে দেই। এখানে দেখেন খুব ভালো মানের একটা টোকেন কিন্তু আজকে আনলক হতে যাবে, যেটা হচ্ছে গিয়া লেয়ার ল্যান্ডের জিরো। লেয়ার ল্যান্ডের জিরো কয়েনটি কিন্তু 3.08 বিলিয়ন বিলিয়ন কিন্তু টোকেন আনলক হতে যাচ্ছে। এবং সিফার এটা তো জনপ্রিয় না, এই টোকেনটা কিন্তু 10.99 আনলক মিলিয়ন আনলক হতে যাচ্ছে। এবং এনিম এটাও কিন্তু 2.83 আনলক হতে যাচ্ছে এবং লোকি কয়েনটাও কিন্তু ভালো পরিমাণ কিন্তু আনলক হতে যাচ্ছে। এবং নেভি প্রোটোকলের নেভেক্স এই কয়েনটা মুড মুড কয়েনটাও কিন্তু এখানে ভালো পরিমাণে আমরা আনলকের খবর পাচ্ছি। এখানে দেখুন যে এনিম কয়েনটার কিন্তু 2.83 এবং লাইকা এআই কিন্তু 39.28, থালা কয়েনটি কিন্তু 1.8 মিলিয়ন টোকেন আনলক হবে এবং ইন্সপেক্টের কিন্তু বলা যায় 36.85 মিলিয়ন কিন্তু টোকেন আনলক হতে যাচ্ছে। তো এই ছিল আজকের টোকেন আনলকের খবর। আমরা কিন্তু এর পাশাপাশি আরো কিছু খবর জেনে নিব। এখানে আমরা দেখুন যে ট্রেন্ডিং এ থাকা যে কয়েনগুলো এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখানে ট্রেন্ডিং এ রয়েছে আজকে লেগ রেঞ্চের এলএ এবং লিভার পেয়ারের কিন্তু এলপিটি এই কয়েনটা কিন্তু এখন মোটামুটি ভালো করছে। আপনারা দেখছেন যে 7 ডেজে কিন্তু দেখেন 50.8581 কিন্তু দেখেন সে কিন্তু রিটার্ন দিয়েছে। এবং কুকিডাও এবং ইথেরিয়াম এবং সেলিয়ার সিএ এই কয়েনগুলো কিন্তু এখন মোস্ট ট্রেন্ডিং এ রয়েছে। এবং মোস্ট ভিজিটেড কয়েন যদি আপনি বলেন তাহলে বুলডন, জানেন আপনি বুলডন কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে বেশ কিছুদিন যাবত। 30 ডেজে ওর রিটার্নটা আপনি দেখলে বুঝতে পারবেন যে সে কি ভালো পজিশনে আছে নাকি নাই। 1882%, এটা আনবিলিভেবল রিটার্ন কিন্তু, যে আপনি যদি এখানে রাখতেন তাহলে কিন্তু বলা যায় যে প্রায় 19x 19 গুণ কিন্তু রিটার্ন এই কয়েনটা বুলডন মানুষকে দিয়েছে। তারপর রয়েছে এখানে কিন্তু মুবারাকা মুবারাকা কয়েনটি কিন্তু ভালো পজিশনে রয়েছে, মোস্ট ভিজিটেড কয়েন। তারপর রয়েছে বিটকয়েন, ওএস এবং ইথেরিয়াম এক্সআরপি এবং কুকিডাও। কুকিডাও আপনি দেখছেন যে সেখানে কিন্তু মোস্ট ভিজিটেড কয়েনও কিন্তু কুকিডাও। এবং এখন আমরা যদি দেখি যে রিসেন্টলি অ্যাডেড হয়েছে 27 মিনিট 22 মিনিট আগে হয়েছে শ্রমি। এবং আমরা দেখি প্রায় আবার 27 মিনিট আগে কিন্তু সিসি ডক এবং 30 মিনিট আগে কিন্তু গ্রিমি এবং প্রায় 1 ঘন্টা আগে কিন্তু এসএসসি এবং জেনিটর কয়েনটি কিন্তু 18 ঘন্টার আগে এবং কয়েন স্টারের সি স্টার কয়েনটি কিন্তু 20 ঘন্টা আগে এবং সুলানা জ্যাকপটের জ্যাকপট কয়েনটি কিন্তু প্রায় 22 ঘন্টা আগে, জেন আই এর কিন্তু জেন আই 22 ঘন্টা আগে এবং ডার ডেকু ডেকু কয়েনটি প্রায় 22 ঘন্টা আগে এবং নুডে আই এর কিন্তু 23 ঘন্টা আগে এবং ব্লক কয়েনটি কিন্তু 23 ঘন্টা আগে এবং কোরি দা পম কো কোরি এই কয়েনটা কিন্তু 23 ঘন্টা আগে এবং গ্লোবাল এন্টারটেইনমেন্ট টোকেন গেট এই টোকেনটাও কিন্তু প্রায় 23 ঘন্টা আগে লঞ্চ হয়েছে। সো অবশ্যই নতুন কয়েনে কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আপনি নিজে অ্যানালাইসিস করে নেবেন, কারণ ক্রিপ্টো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল। এখানে কিন্তু আপনি যেমন আর্ন করতে পারেন তেমনি কিন্তু আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এখন আমি কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে বিটিসি ডমিনেন্স কিন্তু দেখেন 69.27 এবং ইথেরিয়াম 10.49 এবং বাকি অংশটুকু কিন্তু অন্যান্য অল্ট
অল্ট কয়েন রয়েছে। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখবেন যে আপনার 55 কিন্তু ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স রয়েছে, যা নিউট্রাল পজিশনে। মার্কেট কিন্তু এখান থেকে যদি নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু ডাম্প করে, পজিটিভ নিউজ আসলে এখান থেকে কিন্তু পাম্প করবে। তারপর এখানে আমরা যদি অল্ট কয়েন সিজন ইন্ডেক্স নিয়ে আসি তাহলে অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে দেখবেন আমরা কিন্তু 23 স্কোর করেছি, জাস্ট আউট অফ 100। সো আমরা কিন্তু বলতে পারেন যে বিটকয়েন সিজনেও নাই, বিটকয়েনের সিজনের মাঝামাঝি অবস্থানে রয়েছি এবং আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে বহু দূরে রয়েছি। সো অল্ট কয়েন সিজন আসতে কিন্তু এখানে অবশ্যই 50+ লাগবে, এটা আপনারা সবাই জানেন। তারপর আমাদের যে বিষয়টা বিটকয়েন ডমিনেন্সের বিষয়ে যদি বলি, দেখেন আপনি বিটকয়েন কিন্তু 63.2% কিন্তু মার্কেট ডাম্প করেছে এবং আদার্স কয়েন কিন্তু 1.5% কিন্তু ডাম্প করেছে। এবং এই সুযোগটা আমি কিন্তু দেখছি বারবার, প্রতিদিন যারা নিউজ দেখছেন তারা জানেন যে ইথিরিয়াম কিন্তু তার ডমিনেন্স কিন্তু বাড়িয়ে নিচ্ছে, এখানে কিন্তু 2.15% কিন্তু ডমিনেন্স গ্রোথ করেছে, আমরা বিষয়টা এখানে লক্ষ্য করেছি। সো এই ছিল কিন্তু আমাদের আজকের ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন সকল গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন এরই সাথে সাথে কিন্তু আপনাদের আমরা কিন্তু জানিয়ে দিই যে বাইন্যান্স এবং টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে এই বিষয়টা। তো আজকে যদি আমরা বাইন্যান্সের কথা বলি তাহলে বাইন্যান্সে কিন্তু LA মানে ল্যান্ড রেঞ্জ এই কয়েনটা কিন্তু বাইন্যান্সে কিন্তু খুবই ভালো পজিশনে রয়েছে। আমার নেওয়া সর্বশেষ তথ্য অনুসারে প্রায় 123% কিন্তু এই কয়েনটা পাম্প করছে। তবু কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনি খেয়াল এবং ব্যক্তিগত অ্যানালাইসিস করে নেবেন। আর টুইটারে সবচেয়ে হাইপ চলছে এমন মিম কয়েন হচ্ছে APC, আর্কটিক পাবলো কয়েন নিয়ে কিন্তু এখানে আমরা টুইটারে খুবই হাইপ লক্ষ্য করছি। সো এই ছিল আমাদের আজকের বিস্তারিত নিউজ। তো কালকে আবার আমরা নতুন নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে কিন্তু সবার আগে হাজির হয়ে যাব। তো ততক্ষণে আপনি কিন্তু আমাদের অবশ্যই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।